গুড মর্নিং সকলকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর এটা হচ্ছে বুধবারের ব্লগ। আমার মোবাইল স্টোরেজটা ফুল হয়ে যাওয়ার জন্য আর তোমাদের এই বুধবারের ব্লগটা না দেওয়া হয়নি, তাই আজকে দিলাম, পোস্ট করলাম। আর সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছি আজকে। প্রতিদিনই যা হয়, তোমাদের দাদা অফিসে বেরোবে, একটু সকাল সকাল উঠে না আমি প্ল্যান করেই নিই যে রান্নাটা দাদা থাকতে থাকতেই করে নেব, তাহলে সকালে আরও অনেক কাজ থাকে যেগুলো আমাদের করা হয়ে ওঠে না, সেগুলো করে নিতে পারবো। এমনিতে শীতের বেলা দেখতে দেখতে দিনটা শেষ হয়ে যায়, তাই ভাবি যে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা। আর আজকে করছিলাম আমুদি মাছ। তোমরা কারা কারা আমুদি মাছ খাও? আমি আজকে আমুদি মাছের চচ্চড়ি করেছিলাম। আর তারপর তোমাদের দাদা চলে যাওয়ার পর আমি মা লক্ষ্মীর জন্য যে খাবারটা রেখে দিই রাত্রে, সেটা পাখিদেরই খাওয়াই, তাই সকালে উঠে সেই খাবারটা দিচ্ছি। এক একদিন দেরি হয়, আবার এক একদিন একটু তাড়াতাড়ি হয়ে যায়। প্রতিদিনই এটা রাখি ঘরে। এটা হচ্ছে তাতে হয় ঘরের সংসারে ভালো হয়, লক্ষ্মীশ্রী আসে। কালারটা কি ভালো লাগছে। এই কাগজ ফুলের গাছে আমার হালালপুরের বাড়িতে ছিল, গাছ ভরে ফুল হতো। আসলে ওটা মাটিতে ছিল তো, ভীষণ সুন্দর গাছটা ছিল। গুড মর্নিং সকলকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এতক্ষণ তো ক্যামেরার সামনে আসতেই পারিনি, এই এখন বেরোলো সবাই। তোমাদের দাদা বেরোলো, মেয়েরা গেল জিমে, আর এখন আমি পাখিদের খেতে দিলাম। মা লক্ষ্মীর জন্য খাবারটা রান্নাঘরে রেখে দিই, আর সেটাই পরের দিন পাখিদের খাইয়ে দিই বিস্কুটটা। আর অনেক অনেক সময় একটু সকালেও দিই, আজকে একটু বেলা হয়ে গেছে, কাজের যেদিন যেমন থাকে। আর এখনো পর্যন্ত চা খাইনি, না বেরোলে না আমি চাটাও খেতে পারি না। চাটা হচ্ছে আমার কাছে একটা শুধু খাওয়া না, এটা একটু সময় কাটানো। একটু চাটা খেতে খেতে নানান রকম কথা ভাবি, একটু ফোনটা ঘাঁটি, এইটাই হচ্ছে আমার সময়। বেশিরভাগ সময় মানে আমি এইটাই করি, কারণ এই টাইমটাই কেউ থাকে না ফাঁকা ঘরে, একটু নিজের মতো করে সময়টা কাটাতে পারি। আমাদের আর কি বলো, একটু পরে তো আবার কাজে নামতে হবে। রান্না হয়ে গেছে মানে কিন্তু সব হয়নি এখনো, অনেক কাজ বাকি এখনো। কাচাকুচি করা আছে, সেগুলো ছাদে মেলে দেওয়া আছে, রান্নাঘর পরিষ্কার আছে, মেয়েদের টিফিন করা আছে অনেক। আর গাছগুলোতেও জল দিলাম। আর আমার এই কাগজ ফুলের গাছটা না আমার হালালপুরের বাড়িতে আরও সুন্দর ছিল, অনেক বড় গাছ ছিল, ওটা মাটিতে ছিল টবে। এখানে তো খুব একটা রোদ পাই না। আজকেও একটা জবা ফুল ফুটেছে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর তোমাদের তো দেখানো হয়নি আমি কি রান্না করেছিলাম। কালকে আগের দিন যে আলুর চপের মতো করেছিলাম, যেটা ভেজিটেবিল চপের মতো, সেই কটা রেখে দিয়েছিলাম, সেটা এখন খাওয়ার সময় ভেজে নিচ্ছি। আর হচ্ছে আমুদি মাছের চচ্চড়ি, টক ডাল করেছিলাম, এই রান্না হয়েছিল। আর এখন খেতে বসবো, অনেকটা বেলা হয়ে গেছে। সকালবেলায় রান্নাটা হলেই শুরু হয়ে যায় না। সন্ধে পুজো দিয়ে দিয়েছি, আর চা করে একটু চাও খেয়েছি। আজকে হচ্ছে অমাবস্যা, তাই একটু মন্দিরে যাচ্ছি, মাকে দর্শন করব, আর একটু মিষ্টি কিনে দিয়ে আসবো মার কাছে। উপোস তো আমি থাকতে পারি না, তাই যাবো একটু মার সাথে দর্শন করতে, আর একটু ফুল টুল নিয়ে আসবো কাল বৃহস্পতিবার। তাহলে চলো আমার সাথে, তোমাদেরকেও মাকে দর্শন করিয়ে দেবো। এটা যেহেতু আমার ফ্ল্যাটের সামনেই, তাই আমি চেষ্টা করি প্রতি অমাবস্যাতেই মায়ের এখানে পুজো হয়, বাড়ির একটা পুজো। তোমাদেরকেও এর আগেও আমি মাকে দর্শন করিয়েছি, তাই আমি আসার চেষ্টা করি। আর আসলে আমার ভীষণ ভালো লাগে, আমি অনেকটা সময় কাটিয়ে যাই এখানে, মায়ের কাছে বসে থাকি, ভালো লাগে। আর হচ্ছে সংসারের ভালোর জন্য, সন্তানদের ভালোর জন্য, স্বামীর ভালোর জন্য যদি কিছু ভালো করা যায় তাহলেই তো ভালো, তাই না বলো? আর অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর ব্লগটা এখান থেকেই আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও তোমরা। আর তোমরা ভালো থেকো।